মাদানী চ্যানেলের তোরে সঙ্গ দেয় জগতারের, তার উপর হোক খোদার রহমত, তার দয়া সরকারের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি আপনাদের মাঝে আরও একবার ধারাবাহিক অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল অনুষ্ঠান নিয়ে। আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখতে পাচ্ছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই অনুষ্ঠানে দর্শকবৃন্দ, নতুন করে বলার প্রয়োজন নেই, আপনারা অবগত রয়েছেন যে এই অনুষ্ঠান আপনাদেরকে নিয়েই সাজিয়ে থাকি, অর্থাৎ আপনাদের কলের মাধ্যমে, SMS-এর মাধ্যমে এবং যারা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন, তো আপনাদের কমেন্টসের মাধ্যমে, অর্থাৎ আপনাদের অনুরোধ, আপনাদের অনুরোধের কালাম, আপনাদের অনুরোধের বিশেষ প্রোগ্রাম, অর্থাৎ আপনাদের যে রিকোয়েস্ট থাকে প্রতি পর্বে আমাদের এই অনুষ্ঠান নিয়ে, পাশাপাশি আপনাদের পরামর্শগুলিও এই অনুষ্ঠানের মধ্যে আমরা অংশগ্রহণ করিয়ে থাকি, যেন আপনাদের মাধ্যমে আমরা আমাদের এই মাদানী চ্যানেল বাংলার প্রতিটি প্রোগ্রামগুলিকে যেন আপডেট করতে পারি, নতুন নতুন প্রোগ্রাম আপনাদের মাঝে যেন নিয়ে আসতে পারি। আপনাদের পরামর্শগুলো আমরা গ্রহণ করে থাকি। আমরা শুরুতেই আল্লাহ পাকের শেষ নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাকের ফজিলত আমরা শ্রবণ করে নিই। আল্লাহ পাকের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আসুন আমরাও নিয়ত করে নিই যে এখন থেকে ইনশাআল্লাহ সকালে এবং সন্ধ্যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা দুরূদে পাক পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, ইনশাআল্লাহুল কারীম আমরা শুরুতেই আজকে দেখব যে আজকে আপনাদের রিকোয়েস্টগুলির মধ্য থেকে কাদের রিকোয়েস্টগুলি আজকে আমাদের অনুষ্ঠানের মধ্যে চলবে। তো শুরুতে আমরা স্লাইড দেখে নেই। জি, স্লাইড দেখে দিন। প্রিয় নবী তুমি আবেদন শোনো আমার। আজকে আমাদের অস্তিত্ব বা আমরা গর্ব করি মুসলিম হিসাবে, আর এই মুসলমানের ভিত্তি হচ্ছে আসলে ইমান। ইমানের উপর ভিত্তি করে আমরা পরকাল, জান্নাত, এই সব কিছু আমাদের যা রয়েছে সেটা একটি মাত্র বিষয়, সেটা হচ্ছে ইমান। গাল মন্দ করার কুফল। মানুষকে আমরা কথায় কথায় একটু উত্তেজিত হলেই গাল মন্দ করে আমরা তার পুরো একেবারে ধুয়ে দিই, আর ধুয়ে দিতে পারলেই বোধ হয় আমাদের কৃতিত্ব আমরা লাভ করতে পারি। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না মদিনা। হয়তোবা বাংলাদেশের এক নাম করা জেলা, আপনারা জানেন, এই জেলার নাম শুনেছেন বারবার, রাঙ্গামাটি। আর রাঙ্গামাটির শেষ প্রান্তে রিজার্ভ বাজার, এখানে যখন আসলাম মাদানী চ্যানেলের কোনো কাজে, তো এখানে এসে দেখলাম একজন আল্লাহর ওলির মাজার এখানে রয়েছে। আমাদেরকে ক্লাসের দৌলত দিয়ে দাও মওলা, আমাদের ঈমানের সালামতি দিয়ে দাও। এই আল্লাহ, আমরা ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে চাই মওলা, আমরা ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে চাই। শেখ আব্দুল কাদের জিলানী, শেখ আব্দুল কাদের জিলানী, ইয়া শেখ ইয়া শেখ ইয়া শেখ ইয়া শেখ ইয়া শেখ ইয়া শেখ। মাশাআল্লাহ। আমরা দর্শকবৃন্দ, আপনারা হয়তোবা ইতিমধ্যে দেখে নিয়েছেন যে আজকে আপনাদের রিকোয়েস্টগুলির মধ্যে কার কার রিকোয়েস্টগুলি আজকে আমাদের অনুষ্ঠানের মধ্যে অন এয়ার করা হবে। তো আসুন আমরা দেরি করব না, আমরা আজকের অনুষ্ঠানের প্রথম প্যাকেজ দেখব। এর পূর্বে আসুন কিছু কল দর্শকদের আমরা অংশগ্রহণ করে নিই। আমাদেরকে কল শুনিয়ে দিন। আমার নাম কাউসার, আমার বাড়ি মৌলভীবাজার। আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার অনুরোধ
মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়েছিল আল্লাহওয়ালাদের চরিত্র। এপি নাম্বার 28 এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে খুশি হতাম। আল্লাহওয়ালাদের চরিত্র এপি নাম্বার 28 আপনি দেখতে চেয়েছেন কাউসার ভাই। ইনশাআল্লাহুল কারীম আমরা আপনার কলটি নোট করে রাখবো। তো যদি পসিবল হয় ইনশাআল্লাহ আমরা পরবর্তী প্রোগ্রামে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহুল কারীম। জি, আরেকটি কল দেখিয়ে দিন। আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠানে আমার অনুরোধ, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়েছিল রহমতপূর্ণ প্রভাত, এপি নাম্বার 990 এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে খুশি হতাম। রহমতপূর্ণ প্রভাতের 990 নম্বর এপিসোড, খুবই সুন্দর একটি মাদানী চ্যানেল বাংলার জনপ্রিয় অনুষ্ঠান। তো এই অনুষ্ঠানে ইনশাআল্লাহ আপনি যে রিকোয়েস্ট করেছেন 990 নম্বর কিছু অংশ দেখে দেওয়ার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। জি, আরেকটি কল। আমি সিলেট থেকে বলছি, আমি কানিজ ফাতিমার কার্টুন দেখতে চাই। মাশাআল্লাহ, মাদানী মুন্নি সম্ভবত কল করেছেন। তো কানিজ ফাতেমা অবশ্যই মাদানী মুন্নিরা বিশেষ করে কার্টুন, ইসলামিক কার্টুন দেখার জন্যই বেশি আগ্রহী হয়। তো আমরাও ইনশাআল্লাহ চেষ্টা করব যে মাদানী কার্টুন, ইসলামিক কার্টুন আমাদের সন্তানদেরকে দেখার জন্য, পাশাপাশি আমরা নিজেরাও দেখতে পারি। কারণ অনেক সময় ছোটদের অনেক মেসেজ যেটা আমাদের বড়দের জন্য অনেক উপকার বয়ে আনে। তো আমরা চেষ্টা করব মাদানী চ্যানেল বাংলার যত প্রোগ্রাম রয়েছে এবং ইসলামিক কার্টুনগুলি রয়েছে এগুলিও দেখার জন্য অপরের কাছে পৌঁছানোর জন্য ইনশাআল্লাহুল কারীম। আসুন আমরা দর্শকবৃন্দ, গত পর্বে আমাদেরকে মিনহাজুল হাসান ভাই তিনি মহেশপুর থেকে আমাদেরকে মদিনা শরীফের সবুজ গম্বুজ, মদিনা পাকের কিছু সুন্দর ভিডিও দেখতে চেয়েছেন। ফুটেজ আমরা আসুন তার ফুটেজটি দেখে আসি। প্রিয় নবী তুমি আবেদন শোনো আমার, প্রিয় নবী তুমি আবেদন শোনো আমার, বিদায় বেলায় আমায় দিদার দিও তোমার, বিদায় বেলায় আমায় দিদার দিও তোমার, প্রিয় নবী তুমি আবেদন শোনো আমার, বিদায় বেলায় আমার দিদার দিও তোমার। প্রিয় প্রিয় মিঠা মদিনা পাকের সবুজ গম্বুজের জিয়ারত আমাদের নসিব হলো স্ক্রিনের মাধ্যমে। আল্লাহ তাআলা যেন স্ক্রিনের মাধ্যমে সীমাবদ্ধ না রাখে। আল্লাহ পাক আমাদের সকলের এই দুই চোখের মধ্যে যেন আমরা স্বচোখে স্বশরীরে মদিনাতুল মুনাওয়ারা আমরা দেখতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে মক্কা মদিনা জিয়ারতের হাজিরি নসিব করুক, আমিন। দর্শকবৃন্দ, আমরা আরেকটি প্যাকেজ আজকে আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী আমরা আরেকটি প্যাকেজ দেখে আসব। সেটা হচ্ছে রহমতপূর্ণ প্রভাতের কিছু অংশ। গত পর্বে আমাদেরকে এক ভাই কল করেছিলেন, আমরা আসুন সেই পর্বটি দেখে আসি। আজকে আমাদের অস্তিত্ব বা আমরা গর্ব করি মুসলিম হিসাবে, আর এই মুসলমানের ভিত্তি হচ্ছে আসলে ইমান। ইমানের উপর ভিত্তি করে আমরা পরকাল, জান্নাত, এই সব কিছু আমাদের যা রয়েছে সেটা একটি মাত্র বিষয়, সেটা হচ্ছে ইমান। ইমানের দৌলত আমাদের কাছে আছে। আমরা গর্ব করে বলি যে আমাদের রব হচ্ছে আল্লাহ। আমরা শেষ নবী, সকল নবীদের সরদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ উম্মত। এটা একমাত্র ভিত্তি হচ্ছে ইমান। আর এই ইমানের বিষয়টি যদি আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে একত্রিত করতে যাই, যে আমাদের প্রথম খলিফা, মুসলিম জাহানের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমানের অবস্থা কেমন ছিল। আল্লাহু আকবার। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তো বলেন যে সাহাবায়ে কেরামের মধ্যে দুজন সাহাবা এরকম রয়েছেন যারা সে রুহের জগৎ থেকে মৃত্যু পর্যন্ত সর্ব অবস্থায় ইমানের মধ্যে ছিলেন। সুবহানাল্লাহ। এর মধ্যে প্রথম হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অপরজন হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা রুহের জগতে যেমন ইমানদার ছিলেন,
পৃথিবীতে আসার পর শৈশবে তারা ইমানদার ছিলেন, বালক অবস্থায় তারা পরিণত হয়েছেন, তখনও ইমানদার ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিয়েছেন, সাথে সাথে লাব্বাইক বলে কালেমা পড়ে নিয়েছেন এবং ইমানের উপর তারা ইন্তিকাল করেছেন। এই দুজন যে সম্মানিত ব্যক্তি, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ইমানের অবস্থা কি রকম ছিল? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ইরশাদ করেন, লাউ উজিনা ঈমানু আবি বকরিন বি ঈমানি আহলিল আরদি লা রাজাহা বিহিম। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান যদি ওজন করা হয় সমস্ত পৃথিবীবাসীর ঈমানের সাথে, লা রাজাহা বিহিম, সকল ঈমানের চেয়ে আবু বকরের ঈমান ভারী হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা তো হচ্ছে এরকম যে আমি মধু দেখেছি বা মধুর নাম শুনেছি, কখনো মধু আমি খেয়ে দেখিনি। আরেকটা হচ্ছে যে এক ব্যক্তি যে মধু দেখেছে এবং মধু খেয়েও দেখেছে, সে প্রকৃত অবস্থা মধুর কি অবস্থা সেটা বুঝতে পারবে। বর্ণনাকারী কে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ঈমান নিয়ে এসেছেন, যিনি ঈমানের প্রকৃত অবস্থা কি তিনি সে বিষয়টা জানেন। শুধু এরকমটা না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি জান্নাতে গেলাম, আমার সামনে দাড়িপাল্লা মানদণ্ড নিয়ে আসা হলো, এমন সকল উম্মতের ঈমানকে এক পাল্লায় রাখা হলো আর আমার ঈমানকে এক পাল্লায় রাখা হলো। তো আমি দেখলাম আমার ঈমান সকল উম্মতের ঈমানের চেয়ে ভারী হয়ে গেল। সুবহানাল্লাহ। পরবর্তীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমারকে বাদ দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তার ঈমানকে এক পাল্লায় রাখা হলো আর আমার সকল উম্মতের ঈমানকে এক পাল্লায় রাখা হলো। তো বলা হলো যে উম্মতের মধ্যে সকলের যে ঈমানটা যে পাল্লায় রাখা হলো, যেদিকে রাখা হলো সেটা কম দেখা দিল, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের যে পাল্লা রয়েছে সেটা ভারী হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই বিষয়টা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে এই একই বিষয়টা, যে সকল উম্মতের ঈমান যদি এক পাল্লায় রাখা হয় আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের পাল্লা ভারী হবে। আর এই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি রাত্রে স্বপ্নে দেখলাম যে আমার কিছু উম্মত কামিজ জামা পরে আছে, কারো জামা বুক পর্যন্ত, কারো নাভি পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, আর কারো তো ছিল যে তার মধ্যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কামিজ জামা ছিল সেটা পায়ের গোড়ালি পর্যন্ত ছিল, সেটা তিনি টেনে টেনে হাঁটছিলেন। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন এই স্বপ্নের ব্যাখ্যা কি, এর অর্থ কি? তো বললেন এটা হচ্ছে মূলত ঈমান। যার ঈমান যতটুকু মজবুত তার কাপড় ততটুকু ছিল, অর্থাৎ যার ঈমান, যার কাপড় বুক পর্যন্ত ছিল তার ঈমান দুর্বল, যার নাভি ছিল তারটা আরো একটু শক্তিশালী, যার হাঁটু পর্যন্ত ছিল তারটা আরো শক্তিশালী, আর যেটা পায়ের গোড়ালি পর্যন্ত ছিল সেটা হচ্ছে একদম পুক্ত মজবুত। সেই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি তো সেই উম্মতের মধ্যে আছি, সকল উম্মতের ঈমান যদি এক পাল্লায় রাখা হয় আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান যদি এক পাল্লায় রাখা হয় সেটা আরো ভারী হয়ে যাবে। এমনকি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তি তো হচ্ছে এরকম যে লা ওয়াদিত্তু, আমি পছন্দ করি, আন্নি শা'রাতুম ফি সাদরি আবি বকরিন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মাঝে, বক্ষের মাঝে যে পশমগুলো রয়েছে সেই পশমগুলোর মধ্যে থেকে একটা পশম যদি আমি হতে পারতাম, আমি এটা পছন্দ করি। আল্লাহু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জালিলুল কদর সাহাবীর উক্তি হচ্ছে এরকম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা আবু বকর সিদ্দিক ইসলামের প্রথম খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের বিষয়ে আমরা জানলাম সংক্ষিপ্ত এই মেসেজ থেকে। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের সাথে পৃথিবীর কোনো ব্যক্তির ঈমানের কখনোই কম্পেয়ার করা যাবে না। এক হচ্ছে সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান, তাদের ঈমানের অবস্থা তো সবার ঊর্ধ্বে, আর তাদের থেকেও সর্বোচ্চ পর্যায়ের যার ঈমানের স্তর রয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তো আমরাও যেন সেই সাহাবীদেরকে অনুসরণ করি এবং তাদের ঈমান, তাদের আকীদা যা ছিল আমরা যেন তাদের আকীদা পোষণ করি, তাহলে ইনশাআল্লাহুল কারীম আমরাও কামিয়াব হব ইনশাআল্লাহুল কারীম। আমরা দর্শকদের কিছু SMS শামিল করব ইনশাআল্লাহুল কারীম। আমাদেরকে SMS করেছেন কামরুজ্জামান আত্তারি ভাই, তিনি লিখেছেন আমাদেরকে যে খোদার প্রিয় নবী আমাদের, এই নাতে রাসূলটি ইমরান হোসাইন মাদানীর ভাইয়ের কণ্ঠে শুনতে চাই। কামরুজ্জামান ভাই, ইনশাআল্লাহুল কারীম আপনার মেসেজটি আমরা নোট করে রাখলাম, আগামী পর্বে চেষ্টা করব ইমরান মাদানী ভাইয়ের কণ্ঠে খোদার প্রিয় নবী আমাদের এই নাতে রাসূলটি শুনিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহুল কারীম। মোহাম্মদ মানিক আত্তারি ভাই, আলা হজরত রহমতুল্লাহ আলাইহির মানকাবাত ফাইজে রাজা জারি থাকবে, তিনি আমাদেরকে লিখেছেন শোনার জন্য ইনশাআল্লাহুল কারীম। আমরা চেষ্টা করব আপনার রিকোয়েস্টটিও রাখার জন্য ইনশাআল্লাহুল কারীম। আপনি সঙ্গে থাকুন আমাদের।
আমাদেরকে গত পর্বে মেহেদি হাসান ভাই কথা নিয়ে যত কথা এই অনুষ্ঠান দেখতে চেয়েছিলেন, এই অনুষ্ঠানের কিছু অংশ, পুরো অনুষ্ঠান তো দেখা আমাদের পক্ষে পসিবল না, তো আমরা চেষ্টা করব যে আপনার কিছু অংশ দেখিয়ে দেওয়ার জন্য। যে আমাদেরকে প্যাকেজটি দেখিয়ে দিন। আজকের আলোচনার বিষয় হচ্ছে গাল মন্দ করার কুফল। মানুষকে আমরা কথায় কথায় একটু উত্তেজিত হলেই গাল মন্দ করে আমরা তার পুরো একেবারে ধুয়ে দিই, আর ধুয়ে দিতে পারলেই বোধ হয় আমাদের কৃতিত্ব আমরা লাভ করতে পারি, অনেক বড় বীরত্বের অধিকারী আমরা হয়ে যাই। গাল দিতে পারাটা এটা অনেক বড় বীরত্বের পরিচয়। এটা আপনার আমার কথা নয়, সমাজে যারা গালমন্দ দিয়ে থাকে তাদের কথা। তাদের এও যুক্তি রয়েছে, এ কথাটা অনেকেই বলে থাকে, শক্তের ভক্ত নরমের জম। তো আমাকে শক্ত হতে হবে, মানুষ আমার ভক্তি করবে, আমাকে ভয় পাবে। আর এই শক্ত হতে গিয়ে মানুষ এই মুখ দিয়ে যা ইচ্ছে তাই বলে বেড়ায়। কিন্তু এই গালমন্দ দেয়ার শাস্তি কী রয়েছে, কুফল কী রয়েছে, চলুন সে সম্পর্কে আজ আমরা শুনব। আপনি যদি বাবা হন তাহলে এই বয়ান আপনার জন্য, কেননা আপনার সন্তানকে শিক্ষা দিতে হবে। আপনি যদি স্বামী হন তাহলে এই বয়ান আপনার জন্য, স্ত্রীকে শিক্ষা দিতে হবে, জানাতে হবে। আপনি যদি স্ত্রী হন তাহলে এই বয়ান আপনার জন্য, আপনার কন্যাকে, মেয়েকে শেখাতে হবে, জানাতে হবে। আজকে সমাজে কেউই কারো কাছ থেকে নিরাপদ নয়। কেন? মাআযাল্লাহ এমনও দেখা যায় সমাজের মধ্যে কি শিক্ষিত কি অশিক্ষিত, শিক্ষা যদি সুশিক্ষা না হয়, সুশিক্ষিত যদি মানুষ না হয়, মানুষের ভেতরে যদি শিষ্টাচার না থাকে, আদব না থাকে, সম্মান না থাকে, তাহলে সে গালমন্দ করবে, এটাই স্বাভাবিক। আর এই গালমন্দ না করা, মানুষের সাথে দুর্ব্যবহার না করা, মিসবিহেভ না করা, এই শিক্ষাটা কোথায় পাবো আমরা? হাদিস শরীফে ইরশাদ হয়েছে, কবিরা গুনাহগুলোর একটি হলো নিজ মা বাবাকে অভিসম্পাত করা। আরজ করা হলো, সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ্জা ওয়াজাল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মানুষ নিজ মা বাবাকে কিভাবে অভিসম্পাত করে? তদুত্তরে তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, যখন সে অন্যের বাবাকে গালমন্দ করে তখন সে নিজের বাবাকেও গালমন্দ করে থাকে, আর যখন সে অন্যের মাকে গালমন্দ করলো, প্রকারান্তে সে নিজ মাকেই যেন গালমন্দ করলো। আল্লাহ আল্লাহ। কথা নিয়ে কিছু কথার অনুষ্ঠানে আমরা কিছু অংশবিশেষ দেখে আসলাম দর্শকবৃন্দ। তো আসলে সুশিক্ষা অনেক বড় একটি বিষয়, যেটা প্রতিটা মুসলমান বিশেষ করে তার নিজ ফ্যামিলি থেকে এই শিক্ষাটা পেয়ে থাকে। মানুষ কিতাব পড়ে কতটুকু সুশিক্ষা অর্জন করবে, বা টিচারদের লেকচার শুনে, ওলামায়ে কেরাম হুজুরদের বয়ান শুনে কতটুকু সুশিক্ষা অর্জন করবে? এর মাধ্যমেও সুশিক্ষা অর্জন করা যায়, কিন্তু সবার আগে যেটা প্রয়োজন তা হচ্ছে আমার নিজ পরিবারের মধ্যে আমি আমার সন্তানকে, আমি আমার ছোট ভাইদেরকে কিভাবে সুশিক্ষায় শিক্ষিত করব। হয়তোবা অনেক ডিগ্রি অর্জন আমাদের মধ্যে অনেকেই করে থাকে, তো শিক্ষা অর্জন করা এটা সুশিক্ষা নয়, বরং সুশিক্ষা হচ্ছে সেটাই যেটা নিজ ফ্যামিলি থেকে তার চরিত্রকে সুন্দর করে তোলে, তার আখলাক, তার আদব, তার কথাবার্তা, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তার সুশিক্ষার মাধ্যমে, তার বিহেভিয়ারের মাধ্যমে, তার সৎ ব্যবহারের মাধ্যমে, তার আচার আচরণের মাধ্যমে, তার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড অবস্থা মানুষ বলে দিতে পারে যে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন ছিল, তার ফ্যামিলিতে তিনি ছোট থেকে সুশিক্ষা অর্জন করেছে কি না। তো আমাদের উচিত আমাদের ফ্যামিলিগুলিতে আমাদের সন্তান, আমাদের ছোট ভাই যারা আছে, তো এদেরকে আমরা চেষ্টা করব সুশিক্ষায় যেন শিক্ষিত করতে পারি। এর জন্য একটি মাধ্যম হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলি আমাদের সন্তানদেরকে ছোট থেকেই শিখাবো। আমরা অনেক সময় আমাদের বাচ্চাদেরকে বিভিন্ন গল্প শুনিয়ে থাকি রাতে ঘুমানোর পূর্বে, তো যার মাধ্যমে দুনিয়া আখিরাতের কোনো উপকার নেই। তো আমরা চাইলে গল্প যেহেতু শোনাতেই হয়, আমরা নবী পাকের জীবনে শোনাবো, সাহাবায়ে কিরামের জীবনে শোনাবো, আউলিয়া কিরামের জীবনে শোনাবো। ইনশাআল্লাহুল কারীম এভাবে আমাদের সন্তানরা
সুশিক্ষায় শিক্ষিত হবে, তাদের আদব, তাদের আখলাক পরিবর্তন হবে ইনশাআল্লাহুল কারীম। দর্শকবৃন্দ, আমরা আসুন আপনাদের কিছু কলসের দিকেও যাই। কিছু কলও এসেছে আমাদের অনুষ্ঠানের মধ্যে, কিছু কল শামিল করে নিই। জি, কল শুনিয়ে দিন। আপনার মাদানী চ্যানেলে আব্দুল হাবিব আতারির যে অনুষ্ঠানটি হয় এক কিসসা কোরআন সে, সেই অনুষ্ঠানে একটু করবো দেখতে চাই। কোরআন সে আব্দুল হাবিব ভাই খুব সুন্দর একটি ঘটনা, কোরআনের আলোচনা, কোরআন থেকে বিভিন্ন ওয়াকিয়া ঘটনা, মাশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনার মাধ্যমে আমরাও জানার, আরেকবার দেখার সুযোগ পাবো ইনশাআল্লাহুল কারীম। যে আরেকটি কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম, আমার বাসা মুন্সিগঞ্জ। আজকের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, মাশাআল্লাহ মারহাবা, খুব সুন্দর একটি অনুষ্ঠান। আমার একটি অনুরোধ ছিল, গোলাম কিবরিয়া আত্তারি ভাইয়ের জুমার দিন গোসল ও সুগন্ধি লাগানোর ফজিলত বয়ান করেছিলেন, সেই বয়ানের কিছু অংশ আমাকে দেখিয়ে দিলে খুবই উপকৃত হতাম। মাশাআল্লাহ, আপনাকে দেখিয়ে দিলে তো আপনি উপকৃত হবেন, পাশাপাশি আপনার মাধ্যমে আমরা যারা নতুনভাবে আবার দেখতে পারবো, আমরাও আবার উপকৃত হব। আসলে শিক্ষার এবং জানার শেষ নেই দর্শকবৃন্দ। জুমার দিন গোসল, সুগন্ধি লাগানো কি ফজিলত, কি করণীয় রয়েছে, এই সম্পর্কে আমরা হয়তোবা অনেকেই অবগত নয়। তো আমরা ইনশাআল্লাহ আপনাদের এই অনুরোধগুলির মাধ্যমে কি হয়, নতুন করে আমরা এই বিষয়গুলো আবার শিখতে পারি। অনেক সময় বিভিন্ন সুন্নত, বিভিন্ন আদব, বিভিন্ন বিষয় আমরা অনেক সময় রেগুলার আমল না করার কারণে আমাদের ব্রেন থেকে এটা চলে যায়। তো যখনই আমরা এই বিষয়গুলি বারবার রিপিট করব, দেখব, তখন আবার নতুনভাবে আমরা আমল করার উৎসাহ বাড়বে, পাশাপাশি আমলের প্রতি আমাদের জজবা সৃষ্টি হবে ইনশাআল্লাহুল কারীম। তো আসুন আমরা আরেকটি কল দর্শকের শামিল করে নিই। আমি মোহাম্মদ নাইম হোসেন, ঢাকা থেকে বলছি। আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠান থেকে আমি একটি অনুষ্ঠানের ভিডিও দেখতে চাই। অনুষ্ঠানের নাম হলো দয়া করুন দয়া করা হবে, ইপি নাম্বার 28। যদি আমাকে কিছু অংশ দেখিয়ে দেন আমি অনেক খুশি হব। দয়া করো দয়া করা হবে, ইপি নাম্বার 28। আমাদের নাইম ভাই ঢাকা থেকে আপনি কল করেছেন, অনেক মোবারকবাদ, আপনি কল করেছেন, ধন্যবাদ। তো অবশ্যই আমরা চেষ্টা করব আপনার এই বিষয়টি আমরা নোট ডাউন করে রাখলাম, চেষ্টা করব আপনার রিকোয়েস্টটি রাখার জন্য ইনশাআল্লাহুল কারীম। আমাদেরকে সরওয়ার ভাই গত পর্বে আমাদেরকে কল করেছিলেন আমাদেরকে, যে কিছুক্ষণ হামদনাথের আসর অনুষ্ঠানে তিনি কিছু অংশ বিশেষ দেখতে চেয়েছেন। আসলে আমরা আমার সরওয়ার ভাইয়ের রিকোয়েস্টটা দেখে আসি। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আরশ মুআল্লার চেয়ে দামি তুমি হও, আল্লাহর সৃষ্টির মাঝে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আরশ মুআল্লার চেয়ে দামি তুমি হও, আল্লাহর সৃষ্টির মাঝে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। তোমার বুকে আমার নবী কদম করেছে, তোমার বুকে জিবরিল সদা এসেছে, তোমার বুকে আমার নবীর কদম করেছে, তোমার বুকে জিবরিল সদা এসেছে, তোমার বুকের প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকের প্রবাহিত নূরের ঝরনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা,
পারি না মদিনা সবে ভুলিব তো তোমায় ভুলতে পারি না তবু তোরে মুস্তাফা ইসলাম পেলো এই ধরা তবু তোরে মুস্তাফা ইসলাম পেলো এই ধরা বললো ধরে মোরে ভিনেরা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ 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 প্রিয় নবীর কাছে এসে আবু জেহেল বলল হেসে নবী হলে বলো মোরে হাতের মুঠোয় কি আছে প্রিয় নবীর কাছে এসে আবু জেহেল বলল হেসে নবী হলে বলো মোরে হাতের মুঠোয় কি আছে আদেশ দিলেন মুস্তাফা দয়া করিলেন তার খোদা পাথর করিল জিকিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ প্রিয় বোনকে বললেন মোর বলো না কি করেছিলে আমার আশায় পড়বে কি চুপি চুপি পড়েছিলে প্রিয় বোনকে বললেন মোর বলো না কি করেছিলে আমার আশায় পড়বে কি চুপি চুপি পড়েছিলে প্রিয় বোন পড়লো যখন করে আর শোনে ওমরে তখন প্রিয় বনে পড়লো যখন করে আর শোনে ওমরে তখন পড়লেন মধুর কালে মালা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ কিছুক্ষণ হামদ ও নাতের আসর অনুষ্ঠানে আমরা হামদে বাড়ি তাআলা শ্রবণ করলাম হাসবি রব্বি জাল্লাল্লাহ মাশাআল্লাহ অন্তর শীতল হয়ে গেল আসলেই দর্শকবৃন্দ হামদে নাতের হামদ ও নাত আল্লাহ পাকের হামদ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে রাসূল আউলিয়ায়ে কিরামের শানে মানকাবাত যখন আমরা শ্রবণ করি অবশ্যই অন্তর আনন্দিত হয় অন্তরের মধ্যে উৎফুল্লতা সৃষ্টি হয় কিন্তু মাআযাল্লাহ অনেকে আজকাল দেখা যায় যে আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে ছেলেমেয়েরা আজকাল মাআযাল্লাহ তারা গুনাহের গান বাজনা যারা শ্রবণ করে থাকে হয়তোবা তারা এটা বলে থাকে তাদের অন্তরের মধ্যে এটা প্রশান্তি রয়েছে
নাউযুবিল্লাহ। আল্লাহ পাককে নারাজ করে, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নারাজ করে সেই অন্তর কিভাবে প্রশান্তিময় লাভ করতে পারে, সেই অন্তর কিভাবে আনন্দিত হয়? কখনোই হতে পারে না। কারণ মুমিনের অন্তর সবসময় আল্লাহ পাকের জিকিরের মধ্যে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরের মধ্যে, স্মরণের মধ্যেই অন্তরে প্রশান্তি বয়ে আনে। তো আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আমরা হারামের দিকে নয়, বরং আল্লাহ তাবারক ওয়া তাআলার শানে হামদে বারি তাআলা, নাতে রাসূল আমরা যত বেশি শ্রবণ করব এবং পাঠ করব, তো আল্লাহ পাকের প্রতি এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসাও আমাদের অন্তরের মধ্যে বৃদ্ধি পাবে ইনশাআল্লাহুল কারীম। ফেসবুকে আমাদেরকে অনেকে আমাদের সঙ্গে রয়েছেন। এক ইসলামী বোন মাশাআল্লাহ লিখেছেন, শরীয়তপুর থেকে আমাদের মাসুদ ভাই আমাদের সঙ্গে রয়েছেন, মোহাম্মদ বাবুল ভাইও, তিনি ডবলমরি থানা থেকে 25 নং ওয়ার্ড থেকে তিনি আমাদের সাথে আছেন, লিখেছেন। আমাদের জাকির আশরাফি ভাইও আমাদের সঙ্গে রয়েছেন, মক্কা মদিনা। অনেক ইসলামী ভাই, ইসলামী বোনরা আমাদের অনুষ্ঠানের মধ্যে সঙ্গে রয়েছেন। আমরা আরেকটি প্যাকেজ, আমাদের পরবর্তী যেই প্যাকেজ রয়েছে, আমাদের নাইমউদ্দিন ভাই তিনি আমাদেরকে গত পর্বে মেসেজ লিখেছিলেন যে মাদানী চ্যানেল বাংলার একটি প্রোগ্রাম সত্যের দিশারি, খুব সুন্দর একটি অনুষ্ঠান এবং প্রতিটা পর্ব খুব শিক্ষণীয় হয়ে থাকে। তো এই পর্বের কিছু অংশ তিনি আমাদের দেখতে চেয়েছেন। আমরা আসুন আমাদের নাইম ভাইয়ের যে অনুরোধগুলি রয়েছে আমরা তা দেখে আসি। হয়তোবা বাংলাদেশের এক নাম করা জেলা, আপনারা জানেন, এই জেলার নাম শুনেছেন বারবার, রাঙ্গামাটি। আর রাঙ্গামাটির শেষ প্রান্তে রিজার্ভ বাজার, এখানে যখন আসলাম মাদানী চ্যানেলের কোনো কাজে, তো এখানে এসে দেখলাম একজন আল্লাহর ওলির মাজার এখানে রয়েছে। তিনি এখানে আরাম করছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানি না তার থেকে কত কাজ নিয়েছেন, দিনের খেদমত কত তিনি করেছেন, আর এখানে আরাম করছেন। তার নামটা আগে আপনাদের সাথে শেয়ার করি। এখানে দেখবেন সাইনবোর্ড দেওয়া আছে, তার নামের ওফাত দিবসও দেওয়া আছে, হজরত আব্দুল আলী ফকির রহমতুল্লাহি তাআলা। এনার নাম হলো হজরত আব্দুল আলী ফকির রহমতুল্লাহি তাআলা। আর তার এই সাইনবোর্ডের মধ্যে তার ওফাত দিবসও দেওয়া আছে 31শে জানুয়ারি 1972 ইংরাজি, অর্থাৎ এই সালে তার ইন্তেকাল হয়, তিনি দুনিয়া থেকে পর্দা করেন। চমৎকার কিছু বিষয় এখানে আছে এই মাজার শরীফে কেন্দ্র করে। মাজার শরীফ তো আছেই, এর পাশেই মসজিদ রয়েছে, এর পাশে মাদ্রাসা রয়েছে এবং বিশাল এক কবরস্থান রয়েছে। এলাকার মধ্যে যত মুসলমান মারা যায় তাদেরকে এই পার্শ্ববর্তী কবরস্থানেই দাফন করা হয়। আপনাদেরকে স্ক্রিনে দেখানোর আমরা চেষ্টা করব। একজন মুসলমান, একজন মানুষ যখন দুনিয়া ছেড়ে চলে যায় আর তার সংস্পর্শটা যদি হয় কোনো আল্লাহর ওলির সাথে, অর্থাৎ আল্লাহর ওলি পাশে শুয়ে আছেন আর তার পাশেই যে সাধারণ মানুষগুলো দাফন হয়ে থাকে, তাদের নসিব কত ভালো, তাদের ভাগ্য কত ভালো। এমনটা খুবই কম পাবেন যে আল্লাহর ওলির মাজার আছে আর এর পাশেই সাধারণ মানুষের কবর রয়েছে, এমনটা খুবই কম পাবেন। চলুন কিছু তথ্য আপনাদের সাথে আরও শেয়ার করি। ওলি আল্লাহর বাংলাদেশ, গাউস কুতুবের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশ, গাউস কুতুবের বাংলাদেশ, রহম করো আল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আউলিয়া ইকরাম যে সত্য এবং হক, তাদের কারামত সত্য, এ সম্পর্কে অনেক আয়াতে কারিমা বা হাদিসে মোবারকা কিন্তু আমরা শুনে থাকি। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আউলিয়া ইকরাম সম্পর্কে কোরআনে পাকের মধ্যেও অসংখ্য আয়াতে কারিমা নাজিল করেন। আজকে যার কদমে বসে আছি হজরত আব্দুল আলী ফকির রহমতুল্লাহি তাআলা, তিনি খাবার কম খেতেন এবং কথা কম বলতেন। আমরা প্রায় সময় কিতাবের মধ্যে একটি বিষয় পাই যে একজন নেককার ব্যক্তির মধ্যে 3টি গুণ থাকবে। নাম্বার 1, কথা কম বলবে, খাবার কম খাবে, কম ঘুমাবে। 3টি বিশেষত্ব একজন আল্লাহ তাআলার নেককার বান্দার মধ্যে আপনারা পাবেন। এর মধ্যে 2টি বিষয় আল্লাহর এই অলির মধ্যে পাওয়া যেত। একটি হলেন তিনি কথা কম বলতেন, নাম্বার 2 তিনি কম খেতেন। ঘুমানোর ব্যাপারটা কেউ শিওর না, যেহেতু তিনি তার ঘর আছিল বা ফ্যামিলি আছিল যে কোথাও গিয়ে ঘুমাচ্ছেন কেউ দেখবে এরকমের নয়। হয়তো রাতে ঘুমাতেন বা না ঘুমাতেন, ইবাদত করতেন, রিয়াজত করতেন, কি করতেন, এটা আল্লাহর অলির ব্যাপার। কিন্তু 2টা বিষয় প্রকাশ্য ছিল, একটা হলো কম খাওয়া আর একটা হলো কম কথা বলা। এত সহজে তিনি কথা বলতেন না। যদি কোনো ব্যক্তি আসতো, যদি তাকে পছন্দ হতো, অর্থাৎ কথা বলার মতো যোগ্য সে, তবে 2-1টা কথা বলতেন, আর না হয়তো
না বা হ্যাঁ বলে তাকে বিদায় করে দিতেন। আর অসংখ্য মানুষ তার কাছে খাবার নিয়ে আসতো। আল্লাহর অলিরা, আল্লাহ তাআলার নেককার বান্দারা না খেয়েও বেঁচে থাকতে পারেন। আল্লাহর অলিরা না খেয়ে বছরের পর বছর রোজা রাখতেন, এই ইতিহাসও পাওয়া যায়, এই ঘটনাও পাওয়া যায়। আল্লাহর অলিরা বছরের পর বছর না খেয়ে ইবাদত করতেন, এই ঘটনাও পাওয়া যায়। তাদেরই একজন আল্লাহর অলি এখানে আরাম করছেন, আব্দুল আলী ফকির রহমতুল্লাহি তাআলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আদবের সাথে আল্লাহর অলিদের কদমে উপস্থিত হওয়া, হাজিরি দেওয়ার সে তৌফিক দান করুক। ওলি আল্লাহর বাংলাদেশ, গাউস কুতুবের বাংলাদেশ, রহম করো আল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, খুব চমৎকার একটি প্যাকেজ আমরা দেখে আসলাম। আপনাদের রিকোয়েস্টের কারণে এই সুন্দর সুন্দর বিষয়গুলি পুনরায় দেখার সৌভাগ্য অর্জন হয়ে থাকে। আমরা হযরত সাইয়েদনা আব্দুল আলী ফকির রহমতুল্লাহি তাআলা আলাইহি এর সংক্ষিপ্ত জীবনী, তার চরিত্র থেকে, তার মোবারক জীবনী থেকে আমরা সংক্ষিপ্ত আলোচনা শুনে আসলাম এবং তার মোবারক যে মাজার শরীফ রয়েছে এই মাজারের দৃশ্যাবলী আমরা দেখে আসলাম। দর্শকবৃন্দ, আসলেই আল্লাহর ওলিদের ওসিলার কারণে, তাদের বদৌলতে আজকে আমরা মুসলমান হয়েছি নিঃসন্দেহে, এবং তাদেরই দয়ায়, তাদের ওসিলাতে আজকে আমরা আহার করছি, ভালোভাবে জীবনযাপন করতে পারছি এবং মুসলমান আজকে আমরা যারা হয়েছি, ইসলাম পেয়েছি, কুরআন পেয়েছি, হাদিস পেয়েছি, যে সকল বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহ এদেরই বদৌলতে। তো আল্লাহ তাআলা কুরআনুল পাকের মধ্যেও কিন্তু ইরশাদ করেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আমাদেরকে সরল সোজা পথে পরিচালিত করা। আমরা প্রতিটা নামাজের মধ্যে কিন্তু এই দোয়া পাঠ করি। তো সরল সহজ পথ কোনটি তাও আমাদেরকে জানতে হবে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদেরই পথে যাদেরকে তুমি অনুগ্রহ দান করেছো। নিঃসন্দেহে দর্শকবৃন্দ, আল্লাহ পাক তার নেক বান্দাদেরকে, আউলিয়া কিরামদেরকে অনুগ্রহ করেছেন, নিয়ামত প্রাপ্ত করেছেন। তো তাদের পথ যদি আমরা অনুসরণ করি তো ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথ দেখাবেন। আর এর জন্য আমাদের উচিত প্রতিটা অলি আউলিয়াকে মহব্বত করা, ভালোবাসা। যখনই তাদের বিলাদাত শরীফ আসবে, উরুস মুবারক আসবে, আমাদের যেন জাক জমকের সাথে সেই মুবারক উরুস, তাদের বিলাদাত শরীফগুলি পালন করা। এই মাসের অসংখ্য তারিখেও ইনশাআল্লাহুল কারীম, রজবুল মুরাজ্জব মাসেও বিভিন্ন দিনে ইনশাআল্লাহুল কারীম খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহির উরুস পালন হবে। এই মাসের মধ্যে মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিলাদাত শরীফও রয়েছে। তো ইনশাআল্লাহ যখনই আউলিয়ায়ে কিরাম, সাহাবায়ে কিরাম, আল্লাহ পাকের নেক বান্দাদের পবিত্র উরুস আসবে, তাদের বিলাদাত শরীফ আসবে, আমাদের উচিত তাদের এই বরকতময় প্রোগ্রামগুলির মাধ্যমে আমাদের ফয়েজ যেন আমরা অর্জন করতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করুক। আমরা দর্শকবৃন্দদের আরেকটি অনুরোধ রয়েছে, তার পূর্বে হচ্ছে আমরা কিছু কমেন্টসও পড়ে নিই। আমাদেরকে মোহাম্মদ রহিম হৃদয় ভাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ লিখেছেন, ফরিদপুর থেকে তিনি লিখেছেন একটি কালাম শুনতে চাচ্ছেন তিনি। প্রিয় নবীর কোকিল আমি, মদিনা আমার বাগান, এই নাতে রাসূলটি আমাদের রহিম হৃদয় ভাই তিনি লিখেছেন। আমাদের সঙ্গে হাবিবুর রহমান ভাইও আছে, আমাদের সঙ্গে স্বপ্নিল ভাই, ইসলামী ভাইরা আমাদের সঙ্গে আছেন। তো আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুক, যারা আমাদেরকে সঙ্গ দিচ্ছেন, অনুষ্ঠানের কমেন্টস করছেন, শেয়ার করছেন। আল্লাহ পাক সকলের এই নেক ইচ্ছাগুলো এবং এই নেকির কাজগুলি আল্লাহ তাআলা কবুল করে নিক, দোয়া করি। দর্শকদের কিছু কল রয়েছে, আমরা আসুন আরও কিছু কল নিয়ে নিই। আমার নাম মুস্তফা কামাল, আমার বাসা ময়মনসিংহ। অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল 2021 সালের 11 ফেব্রুয়ারিতে লিয়াকত আত্তারি ভাইয়ের একটি অনুষ্ঠান হয়েছিল, ঘুষ দেওয়া এবং নেওয়ার কুফল। সেই অনুষ্ঠানের কিছু ভিডিও ক্লিপ দেখতে চাই। আচ্ছা আচ্ছা, আল্লাহ, খুবই উপকারী একটি বিষয়। ঘুষ দেওয়ার যে কুফল আজকাল সমাজের মধ্যে অসংখ্য মানুষ, বিশেষ করে আফসোসের বিষয় মুসলমান, যাদের উপর এই বিষয়টা হারাম করা হয়েছে, আজকে ওই সকল মুসলমান ভাই তারা আজকে এই হারাম কাজের মধ্যে লিপ্ত রয়েছে। এই অনুষ্ঠানটি দেখলে আমরা ইনশাআল্লাহ তাআলা জানতে পারবো এবং এর কুফল সম্পর্কে আমরা যখন অবগত হব তখন আমাদের অন্তরের মধ্যে অনুশোচনা সৃষ্টি হবে, তওবা করারও মন মানসিকতা সৃষ্টি হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঘুষ নেওয়া সকল হারাম কাজ থেকে আল্লাহ হেফাজত করুক, আমিন। আরেকটি কল। আমার নাম সাজা আসছি, আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠানে আমি বরকতময় ভূমি থেকে হাবিব আঙ্কেল একটা বড় রুটি দেখিয়েছেন, এর ভিডিও দেখতে চাই। দেখিয়ে দিলে অনেক খুশি হতাম।
মাশাআল্লাহ, আপনি খুশি হবেন। আপনার খুশির নিয়তে ইনশাআল্লাহ চেষ্টা করব আমরাও যেন আপনাদের এই রিকোয়েস্টগুলি রাখার জন্য দর্শকদের। ঢাকা থেকে আমাদেরকে একজন লিখেছেন যে আপনার মাদানী চ্যানেলে একটি রাশেদ ভাইয়ের কাছে ডেকে নাও প্রিয় নবী, এই নাটটির কিছু ভিডিও অংশ দেখতে চেয়েছেন। ঢাকা থেকে আমাদেরকে নাম লিখেননি ভাই, অবশ্যই চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ, যদি পসিবল হয় আগামী পর্বে আপনার এই কালামটি দেখে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আরেকটি প্যাকেজ আমরা দেখে আসি। গত পর্বে আমাদেরকে ইসলামী বোন উত্তর রায়পাড়া থেকে রাজশাহী 3 দিনের ইজতেমা পাকের যে শেষ পর্বে মুবিন আত্তারি ভাইয়ের মোনাজাতের কিছু অংশ তিনি দেখতে চেয়েছেন। আসলে আমরা তার রিকোয়েস্টটি দেখে আসি। আমাদেরকে ইখলাসের দৌলত দিয়ে দাও মওলা, আমাদের ঈমানের সালামতি দিয়ে দাও। এই আল্লাহ, আমরা ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে চাই মওলা, আমরা ঈমান নিয়ে দুনিয়াতে থেকে যেতে চাই। এই আল্লাহ, তুমি আমাদের প্রত্যেকের ঈমানের সালামতি দিয়ে দাও। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের সালামতি দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর আগেই ঈমানের যেই দৌলত রয়েছে, আল্লাহ তাআলা যেন এই দৌলত নিয়ে যেন আমরা বিদায় নিতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দান করুক। খুব সংক্ষিপ্ত একটি আমরা মোনাজাতের অংশ আমরা দেখে আসলাম দর্শকবৃন্দ। আসলে যখনই ঈমান নিয়ে আলোচনা হয়, আজকে আমাদের অনুষ্ঠানের একটি প্যাকেজও ছিল যে ঈমান নিয়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের বিষয়ে বলা হয়েছে। দর্শকবৃন্দ, পৃথিবীর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বস্তু, সবথেকে দামি যেই বিষয়টি হচ্ছে তা হচ্ছে ঈমান। আজকে আপনি আমি আমাদের পরিবারের মধ্যে যে দামি জিনিস ফার্নিচার রয়েছে, বা আপনার আমার মাঝে অনেক সময় মানিব্যাগে অনেক টাকা থাকে, অনেক সময় দামি মোবাইল থাকে, তো আমরা অনেক সময় কী করি যে বারবার সেই দামি বিষয়গুলো বারবার একটু চেক করি, খুব সিকিউর সাথে রাখি আমরা, যেন এই দামি জিনিসগুলি চুরি না হয়ে যায়। কিন্তু এই দামি জিনিস থেকেও আরও দামি রয়েছে, তা হচ্ছে মুসলমানদের ঈমান। মুসলমানদের সবচেয়ে বড় সম্পত্তি হচ্ছে ঈমান। আর এই ঈমান যদি চুরি হয়ে যায়, শয়তান সবসময় ওয়াসওয়াসা দিয়ে থাকে যেন আপনার আমার ঈমান ছুটে যায়, মৃত্যুর আগে যেন ঈমান হারা হয়ে আমরা মাআযাল্লাহ মৃত্যুবরণ করি। তো শয়তানের এই যে প্রচেষ্টা সর্বদা যে আমার ঈমান নিয়ে নেওয়ার জন্য, তো আমার যে শয়তান রয়েছে, আমার নফস রয়েছে, সর্বদা লেগেই আছে আমার ঈমানকে ছিনিয়ে নেওয়ার জন্য। আমরা কি ওই টেনশন করি যে আমার মৃত্যুর সময় ঈমান নসিব হবে কিনা? কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যে ব্যক্তির মাঝে এই টেনশন থাকবে না যে আমার মৃত্যু কি ঈমানের সাথে হবে কি না, কিতাবের বর্ণনা আসছে যে ওই ব্যক্তির সম্ভাবনা এটা বেশি যে সে তার মৃত্যুর সময় ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করবে। মাআযাল্লাহ। দর্শকবৃন্দ, আজকে হয়তো বা একটু রিয়েলাইজ করেন, আপনি একটু চিন্তা করে দেখুন যারা আমার কথাগুলি শুনছেন, যে আজকে সারাদিন আমরা অনেক বিষয়ে টেনশন করি। আমার ব্যবসায় লোকসান হচ্ছে, আমার চাকরি হচ্ছে না, আমার ফ্যামিলি প্রবলেম, আমার ফ্যামিলি মেম্বার অসুস্থ, আমি অসুস্থ, নানান বিষয়ে আমরা টেনশন করছি। কিন্তু আমার ঈমান ঠিক সালামতে আছে কি না, আমি মুখ দিয়ে এমন কুফরি বাক্য বের করেছি কি না, আমার মৃত্যুর সময় ঈমান নিয়ে আমি মৃত্যুবরণ করতে পারবো কি না, আজকে ওই বিষয় নিয়ে আমাদের কোনো টেনশন নাই। তো যাদেরই টেনশন থাকবে না, কিতাবের মধ্যে আসছে ওই ব্যক্তিদের সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে তারা মৃত্যুর সময় ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করবে। আল্লাহ তাআলা আমাদের সর্বদা যেন ঈমানের টেনশন আমাদের অন্তরের মধ্যে সৃষ্টি করে দেখ, সেই দোয়া করি। দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষের দিকে। আপনারা আমাদেরকে এই অনুষ্ঠানের মধ্যে বিশেষ করে যারা আজকের পর্বে কল করেছেন, SMS করেছেন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখেছেন এবং সঙ্গ দিয়েছেন, কমেন্টস করেছেন, শেয়ার করেছেন, আপনাদের অভিমতগুলি আমাদেরকে ব্যক্ত করেছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলের এই সঙ্গ দেওয়াকে কবুল করুক এবং কাল কিয়ামতের দিন আপনাদেরকে এই উত্তম প্রতিদান দান করুক, সেই দোয়া করি। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুক। আপনাদের কল SMS যারা গত পর্বে আমাদেরকে করেছিলেন, আমরা চেষ্টা করেছি আপনাদের অনুরোধগুলি দেখানোর জন্য। যাদেরটা একান্তভাবেই সম্ভব হয় নাই, আপনারা মন খারাপ করবেন না, হয়তো আমরা পরবর্তীতে আপনাদের এই রিকোয়েস্টগুলি রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আসলে আমরা অনুষ্ঠানের যেতে যেতে আমরা আমাদেরকে রিকোয়েস্ট করেছিল গত পর্বে মানিক ভাই গাউসে পাকের শানে মানকাবাত শুনতে চেয়েছেন, গাউসে পাকের শানে। আসলে আমরা অনুষ্ঠানের যেতে যেতে আমরা এটা শুনতে থাকি। শেখ আব্দুল কাদের জিলানী, শেখ আব্দুল কাদের জিলানী,
Ya Sheikh, Ya Sheikh, Ya Sheikh Jilani, Ya Sheikh, Ya Sheikh, Ya Sheikh Jilani, dam dam dastagir Gause Azam Amar Pir, dam dam dastagir Gause Azam Amar Pir. Irham lana, irham lana, irham lana, Ya Sheikh, irham lana, irham lana, Ya Sheikh, irham lana. আউলিয়াদের গর্ব তুমি গৌসে আজম দস্তগীর, সুফি গণের ইমাম তুমি গৌসে আজম দস্তগীর। তুমি সকল পীরদের পীর, তুমি যে রোশন জমির, তুমি সকল পীরদের পীর, তুমি যে রোশন জমির। খোদা বিরোধের সরদার তুমি গৌসে আজম দস্তগীর, গৌসে আজম দস্তগীর। Jilani, dam dam dastagir Gause Azam Amar Pir, dam dam dastagir Gause Azam Amar Pir. Irham lana, irham lana, irham lana, Ya Sheikh, irham lana, irham lana, Ya Sheikh, irham lana. মৃতকে যে বাব জীবিত করেছো সে বাবে মোর, মৃত মনকে কর জীবিত গৌসে আজম দস্তগীর। থর থরিয়ে কাঁপে জিনেরা নাম শুনে তোমার হে গৌস, থর থরিয়ে কাঁপে জিনেরা নাম শুনে তোমার হে গৌস। তোমার ওই প্রতাপ যে এমন গৌসে আজম দস্তগীর, গৌসে আজম দস্তগীর। Jilani, dam dam dastagir Gause Azam Amar Pir, dam dam dastagir Gause Azam Amar Pir. Irham lana, irham lana, irham lana, Ya Sheikh, irham lana, irham lana, Ya Sheikh, irham lana. হাশরের ময়দানে দেখে বলে উঠবে সকলে মারহাবা শত মারহাবা, মারহাবা শত মারহাবা ইয়া গৌসে আজম দস্তগীর। মুর্শিদ আমায় দাও বানিয়ে মুস্তাফার প্রেমের রোগী, উসিলা আহমদ রাজার, উসিলা আহমদ রাজার ইয়া গৌসে আজম দস্তগীর, গৌসে আজম দস্তগীর। মাদানী চ্যানেলের তোরে সঙ্গ দেয় জগতারের, তার উপর হোক খোদার রহমত, তার দয়া সরকারের।